إنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير. আল্লাহ তাআলা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তাদেরকে তাহাই শুধুমাত্র বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদের পালনকর্তা, আমার পালনকর্তা, এবং আমি তাদের উপরে সাক্ষী ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি তাদের মাঝে ছিলাম। অতঃপর আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন, আপনি তাদের পর্যবেক্ষক এবং আপনি সকল বিষয়ে পর্যবেক্ষক। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে নিশ্চয়ই তারা আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী জ্ঞান। এই আয়াতের মধ্যে আমরা প্রথম আয়াত গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো এখানে একটা বিষয় আছে, ঈসা আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহ, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি, আমার মনের মধ্যে যা আছে আপনি জানেন, আর আপনার মনে যা আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি সকল অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত। এই যে আল্লাহ তাআলার মন বলছে, আল্লাহ তাআলার কি মন আছে নাকি? মন মানি হলো, মন যদি হয় তাহলে তার শরীর হবে, হাত হবে, পা হবে। তো মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলার অবশ্যই, যেহেতু বলেছেন আপনার মন, আল্লাহ তাআলার মন আছে, কিন্তু সেই মন কেমন মন আমরা জানি না, আমাদের মনের মতো না। এমনিভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলার হাতের কথা বলছেন, আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু সেই হাত কেমন, আকৃতি কেমন আমরা জানি না। অনেক জায়গায় আল্লাহ তাআলার চেহারার কথা বলছেন, তো সেই চেহারা কেমন আমরা কিছু জানি না। আল্লাহ তাআলা চেয়ারে বসেন, সিংহাসনে বসেন, আর-রাহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আছে। তো আল্লাহ তাআলা কিভাবে বসেন, আল্লাহ তাআলার শরীর কেমন, লাইসা কামিথলিহি শাই, তার আকৃতির দৃষ্টান্ত কোনো কিছুই নেই, অর্থাৎ কামা ইয়ালিকু বিশানি। এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য যেটা উপযুক্ত, যেটা আল্লাহ তাআলার শানের সাথে যেটা মানানসই, তেমন আছে। কিন্তু যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার মনের কথা, আল্লাহ তাআলার হাতের কথা, আল্লাহ তাআলার মুখের কথা, আল্লাহ তাআলার বসার কথা আসছে, তো আমরা যেভাবে আসে সেভাবেই আমরা ঈমান আনবো, বিশ্বাস করে নিব। তবে এটার আকৃতি সম্পর্কে আমরা বলবো যে যেইভাবে আল্লাহ তাআলার শানের সাথে উপযুক্ত, সেই রকম আল্লাহ তাআলার মন, হাত, শরীর সেরকমই আছে। তারপরে পরের আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহ, আমি তাদেরকে তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তাআলা আমার পালনকর্তা, তোমাদের পালনকর্তা। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা, তারা এক খোদা মানে, তিন খোদার এক খোদা, তিন আল্লাহর এক আল্লাহ মানে। তো ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তখন আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার সামনে ঈসা আলাইহিস সালাম 1000 বছর, সপ্তাহে বলেছে আমরা 1000 বছর সিজদায় করেছিলেন। যে এইরকম বেয়াদবিমূলক কথা কিভাবে আমি বলতে পারি, আর এরকম অভিযোগও আমার উপরে কেমনে আসে? এটা তো ঈসা আলাইহিস সালাম সহ্যই করতে পারেন। ধরেন আমার আপনার মধ্যে যদি এখানে কোনো মুসল্লি দাঁড়িয়ে বলল যে হুজুর আপনি এত বয়ান করেন, আপনি তো বেবিচার, নাউজুবিল্লাহ, আপনি তো অমুক মেয়ের সাথে এই খারাপ কাজ করছেন, তখন ওই সময় আমার বা আপনার কেমন লাগবে? যে এমন একটা অভিযোগ, এমন একটা কলঙ্ক আমার উপরে কিভাবে আসে, যার ধারে কাছেও আমি নেই। ঈসা আলাইহিস সালামের উপরে অভিযোগ আসছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর মতো খোদা দাবি করছে, নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলামি করতে 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 নিজের জীবন দিয়ে ফেলেছেন। আর সেইখানে ঈসা আলাইহিস সালামের উপর অভিযোগ আসে যে আপনাকে অনেক মানুষ আমার সমকক্ষ খোদা মানে, আপনি তাদেরকে বলছেন আমার খোদা মানে। তখন ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র তাই বলেছি যে আপনি আমাকে আদেশ করেছেন, যে আপনি বলেছেন, আদেশ করেছেন যে মানুষকে বলতে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার পালনকর্তা, তোমাদের পালনকর্তা। ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আর আমি যতদিন তাদের মাঝে ছিলাম আমি এর পর্যবেক্ষক ছিলাম, ধারণবাহক ছিলাম, কেউ যাতে এইখান থেকে কোনো এক বিন্দু মাত্র সরতে না পারে, আমাকে সম্মান এমনভাবে না করে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, এইখান থেকে আমার মর্যাদা যাতে উপরে না চলে যায়, আমি এরকম পর্যবেক্ষক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আছে, রাসূলের কাছে এক বক্তা আসছে আর বলতেছে, যেমন আমরা বলি, আপনি যদি বলেন যে ভাই আপনি কি গুলিস্তান যাবেন, আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি গুলিস্তান যাবেন, আপনার গুলিস্তান থেকে যদি আপনি মাল কিনেন তাহলে আমাদের লাভ হবে। তো আপনি আমাকে বলতেছেন যে গুলিস্তান যাব কিনা আপনি বলেন, আর গুলিস্তান গেলে লাভ হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, আর আপনি ভালো জানেন। নাউজুবিল্লাহ, আমি যেহেতু আপনার পরামর্শ দিলাম, আপনি বলতেছেন যে আল্লাহ ভালো জানেন এবং আপনি আমার চেয়ে ভালো জানেন। আমরা স্বাভাবিকভাবে এরকম বলি যে আপনি যেহেতু বলতেছেন গুলিস্তান যেতে যায়। এইরকম কথা এক ব্যক্তি এসে রাসূলের কাছে আসছে, বলতে কি রাসূল বলেন, মাশা আল্লাহ ওয়া শি'তা, যে ভাই তুমি কি করবা? সেই লোক বলে যে আল্লাহ যেমন চায় আর আপনি যেমন চান। মাশা আল্লাহ ওয়া শি'তা, সেই ব্যক্তি বলতেছে যে আল্লাহ যেমন চায় আর আপনি যেমন চান। আমরা যেমন স্বাভাবিকভাবে বলি যে আল্লাহ যেমন চায় আর আপনি যা বলেন এটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উপর রাগ হয়ে গেছে। রাগ হয়ে কি বলেন, বিসাল খাতিবু আনতা, তুমি নাকি বক্তা, সকলের কাছে নাকি তার কি হিসাবে বক্তা হিসেবে পরিচিত, কত নিকৃষ্ট বক্তা তুমি। কারণ তুমি জাআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি আল্লাহর সমকক্ষ আমাকে বানিয়ে ফেলছো। নাউজুবিল্লাহ, আল্লাহর সমকক্ষ আমাকে বানিয়ে ফেলছো। বরং তুমি যদি এমন কথা বলো তাহলে বলবো মাশা আল্লাহ ওয়া কানা, আল্লাহ তাআলা যেমন চায় আর আল্লাহ যেটা চায় সেটাই হবে। আল্লাহর চাওয়ার সাথে আমার চাওয়াকে মিলানো মানে আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া। ঈসা আলাইহিস সালাম এই কথাই বলেন, আমি যতদিন আমার জাতির মাঝে ছিলাম আমি একেবারে ধারক বাহক পর্যবেক্ষক রয়েছি, যাতে আমাকে মর্যাদা দিতে গিয়ে কেউ যাতে আপনার সমকক্ষ আমাকে বানিয়ে না ফেলে। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা তাকিবা আলাইহিম, আপনি যখন আমাকে উঠিয়ে নিছেন আপনি তাদের এখন পর্যবেক্ষক। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আপনি এই ব্যাপারে সকল বিষয় সম্পর্কে সম্যক অবগত। তাফসীর ইবনে কাসীরে এই ব্যাপারে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান
রাসূল বলেন যে তোমরা কিয়ামতের দিন তোমাদের সকলকে উঠানো হবে, একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। আর তোমাদেরকে যে পুনর্জীবন দিয়ে সেখানে উঠানো হবে, কিভাবে উঠানো হবে? হুফাতান, তোমরা সকলের পায়ে কোনো জুতা থাকবে না, খালি পায়ে উঠবে। উরাতান, শরীরে কোনো জামা থাকবে না, উলঙ্গ হয়ে উঠবে তোমরা। গরুলা, শরীরে কোনো পশম থাকবে না, এইরকম উলঙ্গ জুতা ছাড়া এইভাবে তোমরা সবাই একত্রিত হবে। ও অন্য একটা হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলেন, এ আল্লাহর রাসূল, সবাই যদি উলঙ্গ হয় কেউ কি কারো দিকে তাকাবে না? ছেলে মেয়ে সবাই উলঙ্গ, কেউ কি তার কারো দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেই দিন এত ভয়ানক, এত ভয়ঙ্কর হবে যে কোনো মানুষ অন্য মানুষের দিকে তাকানোর মতো সাহসী থাকবে না, সুযোগই থাকবে না। কে ল্যাংটা, কে উলঙ্গ, কে ফর্সা, কে কালা, এই দেখারই কারো চোখই যাবে না। এত আতঙ্কিত, এত ভীত, এত সন্তুষ্ট থাকবে। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সবাই কিয়ামতের দিন তোমাদেরকে নতুনভাবে জীবন দিয়ে উঠানো হবে, উলঙ্গ এবং জুতাবিহীন। وَإِنَّ أَوَّلَ مَنْ يُحْشَى يَوْمَ الْقِيَامَةِ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কিয়ামতের দিন, সেই দিন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে, সবাই উলঙ্গ, কিন্তু সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। তারপরে আল্লাহ তাআলা সকল মানুষকে কিয়ামতের দিন হাজির করবেন। যারা জান্নাতি হবে তাদেরকে ডান দিকে আনা হবে, আর যারা জাহান্নামী হবে তাদেরকে বাম দিকে আনা হবে। তো কিছু মানুষকে বাম দিকে আনা হবে, আর তারা আমার উম্মত। আর আমি আমার উম্মতকে দেখে, আমার উম্মত বাম দিকে জাহান্নামে তাদেরকে নিতে দেখে আমি আল্লাহর কাছে বলতে থাকবো, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, তাদেরকে কেন বাম দিকে নেওয়া হচ্ছে? তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, লা তাদরি ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হে রাসূল, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি জানেন না আপনার পরে তারা কি করেছে। আপনার উম্মত উম্মত বলে যে আপনি চিৎকার করতেছেন, আপনি জানেন না আপনার পরে তারা কি করছে। অর্থাৎ আপনি যখন ছিলেন তখন তারা সবাই আপনার উম্মত ছিল, আপনাকে মানছে, রসুলকে আপনাকে মানছে, আল্লাহকে মানছে। কিন্তু আপনি যখন চলে আসছেন এই উম্মতের মধ্যে অনেক কাফের হয়ে গেছে, অনেকে মুশরিক হয়ে গেছে, শিরকে লিপ্ত হয়ে গেছে। আর শিরকে লিপ্ত হয়ে গেলে লাম ইয়াজাদু মুরতাদ্দিন আলা আকাবিহিম, আপনার চলে আসার পরে এরা তাদের পিছনে চলে গেছে, অর্থাৎ শিরকে লিপ্ত হয়ে গেছে, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। অতএব তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। তো এই আয়াতে ওই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন যে তখন আমি বলতে থাকবো, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ফালাম্মা তাওফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম। হে আল্লাহ, আপনি যতদিন তাদের মাঝে ছিলাম আমি তো পর্যবেক্ষক ছিলাম, কিন্তু আপনি যখন আমাকে উঠিয়ে দিয়েছেন এখন আপনি তাদের ব্যাপারে ভালো জানেন। আমি তো জানি না তারা কাফের হয়ে গেছে না মুশরিক হয়ে গেছে না মুসলমান আছে, আমি তো এটা জানি না। কিন্তু ওই ঈসা আলাইহিস সালাম যেই কথা বলেন ওই কথা রাসূল তখন বলবেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে নিশ্চয়ই তারা আপনারই বান্দা, আপনার বান্দার আপনি শাস্তি দিতেছেন। আপনার নিজের ছেলেরে আপনি মারতে, হত্যা করতে, আগুনে পুড়ে দিলে আপনার কখনো ভালো লাগবে? আমাদের ছেলেরে যতই সে চুরি করুক, ডাকাতি করুক, বেবিচারি করুক, হত্যা করুক, কিন্তু নিজের ছেলেরে কেউ কি আগুনে পুড়াইতে পারবে? আপনারা যদি বলে তোমার ছেলেরে তুমি হত্যা করো, কে সে ফাঁসির দণ্ডের আসামি? কোনো বাবা কি তার ছেলেকে ফাঁসির দণ্ড দিতে পারবে? দিতে পারবে না। এটাই আল্লাহ তাআলাকে এইভাবে বলেন, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন ফাইন্নাহুম ইবাদুক, নিশ্চয়ই এরা তো আপনারই বান্দা। একটা বাবার
সন্তানের জন্য যতটা দয়া, যতটা মমতা, এর চেয়ে আপনার বান্দার প্রতি এর চেয়ে বেশি দয়া, আরো বেশি। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, জ্ঞানী। আপনি যদি কাউকে ক্ষমা করেন, কেউ আপনাকে বলতে পারবে না কেন ক্ষমা করলেন, কেউ বলতে পারবে না। তো এই আয়াতের কারণে তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসে যে তার মানে কি, এই আয়াতের দ্বারা বোঝা যায় যদি কেউ কাফের হয়। অন্য আয়াতের দ্বারা বোঝা যায় মা কানা লিনাবিয়্যিন লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য বৈধ না সে কাফের মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ কাফের মুশরিক হয়ে যদি কেউ মারা যায়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সে জাহান্নামী হওয়া নির্ধারিত হয়ে গেছে। তো জাহান্নামী হওয়া নির্ধারিত, স্পষ্ট হওয়ার পরে কোনো মুমিনের জন্য, কোনো নবীর জন্য কাফের মুশরিকের জন্য ক্ষমা চাওয়া বৈধ না। তাহলে এইখানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম, যে তার অনুসারীরা, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মতো খোদা মেনে যারা কাফের হয়ে গেছে, তাদের জন্য কি ঈসা আলাইহিস সালাম আপনার কাছে সুপারিশ করতেছেন যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আর আপনি যদি ক্ষমা করেন আপনি পরাক্রমশালী। তাহলে কি কাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম কি সুপারিশ করতেছেন? তাফসীর ইবনে কাসিরে বলে যে এই আয়াতের অর্থ হলো ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুন, যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার, নিশ্চয়ই আপনার বান্দা। অর্থাৎ আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান দিতে পারেন, কিন্তু যেহেতু আপনার বান্দা, এই জন্য আপনি কাফের হইলেও মারা যাওয়ার আগে তাদেরকে ঈমান নসিব করেন। আপনার বান্দা, এই জন্য আপনি কাফের মারা যাওয়ার আগে এই কাফেরকে মুমিন বানিয়ে তারপর আপনি তাকে মৃত্যু দান করেন, যাতে আপনাকে শাস্তি দিতে না হয়। আপনি যদি শাস্তি দেন তাহলে এটা আপনারই বান্দা, আপনার বান্দার আপনি শাস্তি দিতে চান না, এই জন্য কি আপনি তাকে মারা যাওয়ার আগে ঈমান নসিব করেন। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, ক্ষমা করেন মানে হলো আপনি যদি তাদেরকে মৃত্যুর আগে তওবা করার তৌফিক দান করেন, আপনি তো দিতে পারেন। একজন মানুষ বেবিচারী, একজন মানুষ কাফের, মুশরিক, হত্যাকারী, কিন্তু সে তওবা করছে, আর তওবা করলে তো আল্লাহ তাআলা ক্ষমা করতেই পারেন। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, অর্থাৎ মৃত্যুর আগে তওবার তৌফিক দিয়ে আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, আপনি করতে পারেন, যা ইচ্ছা আপনি করতে পারেন। এই জন্য মুসলমানের জন্য সব সময় এই দোয়া করতে হবে, হে আল্লাহ আমরা দোয়া করি, নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা পথে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিবেন, জান্নাত দিবেন, তাদের রাস্তায় চালান। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তায় চালাবেন না যাদের উপর আপনি রাগ করছেন, ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করছেন। ইহুদি খ্রিস্টানদের রাস্তায় আমাকে পরিচালিত করবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তাআলা আদেশ করছেন, প্রতি নামাজে আমরা এই দোয়া করি। কেন? কারণ আল্লাহ তাআলা যদি আমাকে কুফরি অবস্থায়, শিরিকি অবস্থায়, শিরিক করা অবস্থায়, মূর্তিকে সম্মান করা অবস্থায়, কাফের মুশরিকদের দলের পক্ষে, কাফের মুশরিকদের পক্ষে কাজ করা অবস্থায়, কাফের মুশরিকদের সংস্কৃতি, তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, বিশ্বাস, মতবাদ, এগুলো ধারণ করা অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমি কাফেরদের সাথে আমার হাসর হবে। মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহুম, যে যেই জাতিকে ভালোবাসে তার হাসর তাদের সাথে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, হে আল্লাহ আপনি
আল্লাহুম্মা জাআলনা মিনহুম ওয়া লা তাজআলনা মিনাল কাফিরিন। হে আল্লাহ, আপনি আমাকে হককে মানার তৌফিক দান করেন এবং হকওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করেন। আর ওয়াজান্নিবনাল বাতিল, আমাকে বাতিল থেকে দূরে রাখেন আর বাতিলদের বিরোধিতা করার তৌফিক দান করেন। এই জন্য অনেক মানুষ এই প্রশ্ন করতে পারে যে হুজুর, আমরা যেহেতু সব আল্লাহ তাআলাই করেন, তো আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি, তাহলে আল্লাহ তো চায় নাই আমি নামাজ পড়ি, আল্লাহ তো চাইছে আমি হত্যাকারী, আল্লাহ তো চাইছে আমি কাফের, এটা আমার দোষ। অনেক মানুষ এরকম প্রশ্ন করে না যে আল্লাহ তো সব করে, তো আল্লাহ যদি আমার কাফের বানায় দেয়, আল্লাহ যদি আমাকে হত্যাকারী ব্যভিচারী বানায়, আমি কি করবো? অনেক মানুষ আছে, ভাই তুমি সিগারেট খায়া আল্লাহ যদি জাহান্নামে নেয়, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ চাইছে এই জন্য আমি জাহান্নামে যাব। অনেক বেয়াদব এরকম বলে না? এর অর্থ কি? আপনাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেন, আপনাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামী বানান, এর দ্বারা কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? ক্ষতিকা আমার ক্ষতি। আমাকে যদি জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, এর দ্বারা কি আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নেই। এই জন্য যদি আমি ধরে নেই আল্লাহ আমাকে জাহান্নাম আমার লিখে রাখছেন, জাহান্নামে যাব, এরকম যদি আমি ধরে নেই, আল্লাহ আমাকে আমার জন্য অনেক মানুষের জন্য জাহান্নাম লিখে রাখছে, অনেক মানুষের জন্য জান্নাত লিখে রাখছে, তো আল্লাহ আমার জন্য যদি জাহান্নাম লিখে রাখে, আমি জাহান্নামে যাব। এখন যদি এই কথা কাউকে বলা হয়, আপনাকে বলা হয়, আপনার জন্য ফাঁসির আদেশ হয়েছে, আপনাদের পুলিশ আসতেছে আমি ধরার জন্য, আপনি কি এখানে থাকবেন না পলাবেন? এই ফাঁসি থেকে ভাগতে হবে। পুলিশকে পয়সা দেওয়া লাগে, আদালতে ঘুষ দেওয়া লাগে, কেমনে বাঁচা যায়? এই বিপদ থেকে বাঁচা যায়। তো এই জন্য আল্লাহ তাআলা তো ঠিক করে রাখছেন কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কিন্তু আমার নিজেকে বাঁচাইতে হইলে আমাকে জাহান্নামীদের পথ থেকেও দূরে সরতে হবে, আল্লাহর কাছেও দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমার জাহান্নামীদের মধ্যে বানায়, আমার জান্নাতীদের মধ্যে নেন। আল্লাহর কাছে হাতে পায়ে ধরে আমি যদি আল্লাহর কাছে অনুগ্রহ বিনয় করে আমার জন্য যদি জাহান্নাম লেখাও থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি জাহান্নামীর খাতা থেকে আমার নাম মুছে জান্নাতীদের খাতা বলতে আমি নামটা লেখাই দেবো। এটাই আমার কামনা, এটাই আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, অর্থাৎ আপনি কারো জন্য জাহান্নাম লিখে রাখছেন, আপনারই বান্দা, অর্থাৎ আপনি তাদেরকে মারা যাওয়ার আগে তাদেরকে তওবা করার সুযোগ দেন, কারণ আপনার বান্দা, এর লাভটি আর শাস্তি দিয়ে আপনার লাভ কি? আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, মারা যাওয়ার আগে তওবার যদি সুযোগ দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং জ্ঞানী। এই আয়াতের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। একটা হাদিস আসছে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে ছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যারা এশার নামাজ পড়ছে সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে রাসূল বাইরে গেছেন, আবার ভিতরে আসছেন, তো রাসূল নামাজে দাঁড়াইছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলের পাশে দাঁড়াইলাম নামাজের জন্য, পিছনে দাঁড়াইছি, তো রাসূল হাত ধরে আমাকে ডান পাশে দাঁড় করাইছেন। কিছুক্ষণ পরে আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আসছেন, উনি পিছনে দাঁড়াইছেন, রাসূল তাকে ধরে বাম দিকে নিয়ে আসছেন। বলে যে আমরা এইভাবে রাসূলের পিছনে দুইজন নামাজ পড়তেছি, আর রাসূল সারা রাত নামাজের মধ্যে একটা আয়াত পড়তেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে নিশ্চয়ই আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী জ্ঞানী। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, সারা রাত এই আয়াত পড়তেছে, কাঁদতে কাঁদতে একেবারে সকাল হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজর নামাজ পড়ছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললাম যে রাসূলকে একটু জিজ্ঞেস করো না কেন এই আয়াতটা পড়তেছে।
তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে না, আমি রাসূলকে জিজ্ঞাসা করবো না, করতে পারবো না। রাসূল যদি নিজে বলে তাহলে রাসূল বলতে পারে, কিন্তু আমি জিজ্ঞেস করার সাহস পাই না। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলকে তখন জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি আজকে যে এই আয়াত বারবার পড়লেন, আমাদের মধ্যে কেউ যদি এরকম এক আয়াত বারবার পড়তো তাহলে তো আমরা তার উপর রাগ হয়ে গেল যে এক আয়াত বারবার কেন পড়ো? কোরআনের মধ্যে তো অনেক সূরা আছে, সমস্ত সূরা দিয়ে কেন পড়েন, শুধু একটা আয়াত বারবার কেন পড়েন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই আয়াত পড়েছি, ইন্নাল্লাহা ইস্তাশারানি, আল্লাহ তাআলা আমার কাছে আজকে পরামর্শ চাইছে যে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে কি জাহান্নামে নেবেন না জান্নাতে নেবেন, আমার কাছে জিজ্ঞাসা করছেন। আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমার বান্দারে, আমার উম্মতকে যদি আপনি শাস্তি দেন, জাহান্নামে নিতে চান, এরা আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন, আপনি পরাক্রমশালী, কেউ আপনার কিছু বলার নেই। এইরকম আমি বারবার বলার পরে আল্লাহ তাআলা আমাকে আশ্বস্ত করছেন যে হে রাসূল, হে আমার হাবিব, হে আমার প্রিয়, আমি আপনাকে সুসংবাদ শোনাচ্ছি যে আমি আপনার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাব এবং আপনার সাথে আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে আপনার সাথে, এবং সেই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০, এইরকম অসংখ্য আপনার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাব। তবে শুধুমাত্র তাদেরকে বাদে যারা নাকি লা ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করছে, অর্থাৎ শিরক করছে, তাদেরকে বাদ দিয়ে যারা আপনাকে মানছে, হয়তো ছোট গুনাহ হয়ে গেছে, আবার তওবা করছে, আমি এই সকল উম্মতকে আপনার সাথে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। আরো কয়েকটা হাদিস এই আয়াত সম্পর্কে, আরো কয়েকটা হাদিস আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে? যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কষ্ট না পায় এবং কাজ করার পর, হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। মান ইউতিইল্লাহা ওয়া ফাকাদ আতাআ রাসূল, যে আল্লাহকে মানে রাসূলকে মানে, এরকম এমনিভাবে অন্য জায়গায় আছে তোমরা আল্লাহকে খুশি করো, রাসূলকেও খুশি করো। সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেন এটা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল যা খুশি, যাতে খুশি হন সেগুলো আমাদেরকে করতে হবে। আর রাসূলকে খুশি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা খুশি হয়। অনেক মানুষ এরকম প্রশ্ন করে যে হুজুর, আমরা তো আল্লাহকে মানব, রাসূলকে মানব, আমার বাবার আমি মানব না, আমার মার আমি কেন মানব? অনেকে বলে যে আমি একমাত্র আল্লাহ, একমাত্র কোরআন হাদিস মানব, বাবাকে কেন মানব? আপনার বাবাকে মানার জন্য আল্লাহই বলছে, আপনার মাকে মানার জন্য আল্লাহই বলছে। আপনার বাবাকে মানা মানে আল্লাহকে মানা, আপনার মাকে মানা মানে আল্লাহকে মানা। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি শাই, আল্লাহ তাআলা এটাও বলেন, যদি তোমার পিতা মাতা যদি তোমাকে মুশরিক হওয়ার জন্য তাগাদা দেয়, তোমাকে মুশরিক হইতে পারে, ফালা তুতিউহুমা, তাকে মানবা না, ঠিক আছে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সাথে বেয়াদবি করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না। মুশরিক তোমারে মুশরিক হওয়ার জন্য পিরাপিরি করে, তাদের কথা মেনে তুমি মুশরিক হবে না, কাফের হবে না, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবে। তার ওষুধ লাগে ওষুধ দিবা, তার খাবার লাগে খাবার দিবা, খেদমত লাগে খেদমত করবা, অন্যান্য যত আদেশ নিষেধ যা করে সমস্ত আদেশ নিষেধ মানবা। শুধুমাত্র তোমার মুশরিক কাফের হইতে বলে এটা সুযোগ শুনবা, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন। এই জন্য আল্লাহকে মানার অর্থই হলো আমার বাবা মাকে মানা, রাসূলকে মানার অর্থই হলো বাবা মাকে মানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জি
এই জিনিসটা কীভাবে থাকে কী প্রতিষ্ঠা করা ঈসা আলাইহিস সালাম রূহ তো আমরা বলি, রূহ মাসি এগুলো নাম আল্লাহ যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আসছে কোরআনে কারীমের মধ্যে ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আমি ঈসা আলাইহিস সালামের মায়ের মধ্যে ফুৎকার দিয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুৎকার দিয়েছে, ওই ফুৎকার থেকে ঈসা আলাইহিস সালাম হয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালামের এক নাম হলো রূহুল্লাহ, আল্লাহর রূহ। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের আরেক নাম হলো মাসিহুল্লাহ, আল্লাহ তাআলার মাসিহ, অর্থাৎ সারা পৃথিবীতে যিনি বিচরণ করবেন, যিনি বিচরণ অর্থাৎ শেষ যুগে যে আবার ঈসা আলাইহিস সালাম আসবেন সেই হিসাবে তাকে মাসিহ বলা হয়। কিন্তু খ্রিস্টানরা যেই কারণে খ্রিস্টান হয়েছে বা কাফের হয়েছে সেটা হলো তারা বলে ইন্নাহুল্লাহ, কোরআনের মধ্যে আছে ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ, অর্থাৎ তারা বলেন ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিন খোদার এক খোদা, ঈসা আলাইহিস সালামের খোদা আর ঈসা আলাইহিস সালামের মা আরেক খোদা আর আল্লাহ আরেক খোদা, এই তিন খোদার এক খোদা তারা বলে, এটা কোরআনে কারীমের মধ্যে আছে, এই জন্য তারা কাফের। বাকি আল্লাহর আত্মা যেটা রূহ এটা আমরাও বলি কারণ কোরআনের মধ্যে আসছে, মাসিহ এটা আমরাও বলি কারণ এটাও কোরআনের মধ্যে আসছে। আমাদের আমরা যারা পদ্ধতিতে করি সিয়াতে বা ইরানের জন্মের যে পদ্ধতি আছে এটার মধ্যে পার্থক্য কেন বা ওই এমনকি সকলেরই এটা তো লম্বা বিষয়, এটা লম্বা বিষয়। শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, তার মধ্যে কিছু দল আছে ইসনা আশারিয়া বলে বা 12 ইমাম যারা মানে, এই যারা 12 ইমাম মানে এরা কাফের। কেন? কারণ এদের অনেক চিন্তাধারা বিশ্বাস কোরআন হাদিস বিরোধী। এদের একটা বিশ্বাসের মধ্যে বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন নবুয়ত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে গেছেন, নাউযুবিল্লাহ। এরকম একটা বিশ্বাস এদের মধ্যে আছে। এমনিভাবে আরেকটা বিশ্বাস আছে যে কোরআন আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআন এটা আসল কোরআন না, এর বাইরে আরও কোরআন আছে যেটা আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়েছে এবং তাদের ইমামদের কাছে আছে, এই কারণে তারা কাফের। এমনিভাবে আর কিছু শিয়া আছে এরা পথভ্রষ্ট, কাফের অনেকে বলে না কিন্তু পথভ্রষ্ট, এবং অধিকাংশই এই মতবাদ ধারণ করে যার কারণে তাদেরকে কাফেরও বলে। তাদের মধ্যে হলো যে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত আয়েশা তাদেরকে তারা গালিগালাজ করে। তারা বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার কথা হযরত আলী, কিন্তু হযরত আবু বকর জোর করে ক্ষমতা দখল করে গেছেন, নাউযুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে ক্ষমতা দখল করে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারা বেবিচারী, নাউযুবিল্লাহ, কারণ সে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে জামালের এক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে, তো তাকে তারা গালিগালাজ করে। তো যার কারণে যারা সাহাবাদেরকে গালিগালাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা গালিগালাজ করে তারা কাফের। কিন্তু আবার এখনকার বর্তমান অনেক শিয়ারা বলে যে তারা ওমর রাদিয়াল্লাহু গালিগালাজ করে না, অনেকে বলে, বা তারা আবু বকরকে গালিগালাজ করে না, তবে তারা বিভিন্ন রকম সমালোচনা করার চেষ্টা করে, তো তাদেরকে পথভ্রষ্ট বলা হয়। এই জন্য শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, কিছু দল আছে একেবারে কাফের আর কিছু দল আছে পথভ্রষ্ট, অর্থাৎ পুরোপুরি কাফের না হইলেও পথভ্রষ্ট, তাদেরকে অনুসরণ করা যায় না। নামাজের মধ্যেও পার্থক্য আছে, যেমন আমরা নামাজের মধ্যে আযান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়াসিয়ুল্লাহ, তাদের আযানের মধ্যে এই কথা তারা পারে যে আলী রাদিয়াল্লাহু আল্লাহর পক্ষ থেকে ওসি। আলী তারা অতি সম্মান, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অতি সম্মান করে কাফের হয়েছে, এরকম শিয়াদের মধ্যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে অতি সম্মান করে অনেকেই কাফের হয়েছে। যেমন আমি এই শুক্রবারেও বয়ান করছিলাম মুখতার বিন আবু উবাইদ যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদেরকে হত্যা করছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে আর শিয়াদের পুরো নেতৃত্ব দিচ্ছে। এই মুখতার বিন আবু উবাইদ এই আবার কিছুদিন পরে নবুয়ত দাবি করছে, পুরো বেশি চরমপন্থা অবলম্বন করছে।
তো এই কারণে আমাদেরকে সবসময় মধ্যম পথে থাকতে হবে। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা পথে আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।